আরজিকরে মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। তারপরেই সুমন হাজরা ও বিপ্লব সিংহকে গ্রেফতার করে কেন্দ্র তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে খুব কম সময়ের মধ্যেই উত্থান হয় সুমন ও বিপ্লবের। স্থানীয়রা জানান দামি গাড়ি ও বিলাসবহুল জীবনযাপন করতেন। অনেক জায়গায় জমিও কিনেছেন বিপ্লব ও সুমন। জানা গিয়েছে বছর দুয়েক আগে বিপ্লব সিংহ বাসুদেবপুর এলাকায় ৪৫ লাখ টাকা দিয়ে ছেলের নামে একটি মেডিকেল হোলসেলার ডিস্ট্রিবিউটর নিয়েছিলেন। বিপ্লব এবং সুমন গ্রেফতারের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, দুর্নীতি থেকেই কি এত সম্পত্তির মালিক হন দুজনে? সুমন হাজরা হচ্ছে আমার মামাতো দাদা, মামাতো ভাই। আর বিপ্লব সিংহ মানে বলু যে ওদেরকে ছোটোবার থেকে চিনি। ওরা আমার সঙ্গে আমাকে দাদা বলতো, তা দাদা হিসেবেই কথা বলতো। যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট এখানে অনেক নাম ডাক ছিল। হ্যাঁ, ছোটো ছিল। বিপ্লব সিংহ যে বলু যে ও খুব ভালো আর্টিস্ট, যে সাইনবোর্ড লিখতো, ইয়ে করতো, নিজস্ব আর্ট স্কুল ছিল, খুব ভালো আঁকতো, ফ্ল্যাকার্ড এসব করতো। তারপর শুনলাম ও মেডিকেলে ওই বোর্ড ফোর্ড লেখা বা ওই ধরনের কিছু ওতে চাকরি পেয়ে বা কাজ পেয়ে যাই হোক ইয়ে পেয়েছে। সুমন হাজরা তো হ্যাঁ ওষুধের দোকান, ওদের একটা গোডাউন এখানে করেছে ওদের জায়গাতে, আমার বাড়ির সামনে। ওখানে সবসময় খোলে না, মাঝে মধ্যে খোলে।